বাড়ির সামনে যদি কোনো অনুষ্ঠান হয় মনটা কিন্তু এমনিতেই ভালো থাকে। তবে আজকে হচ্ছে বসন্ত উৎসবের শেষ দিন, আর আজকে হচ্ছে এটা রং খেলার ভিডিও। চলো আমার ডেলি ভ্লগটা শুরু করছি। আজ রাতে আমরা সেখানেই যাব। তো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর আমি আজকে প্রথমে পরেছিলাম বড় একটা ইয়াররিং, আর তারপর সেটাকে খুলে অন্য একটা ইয়াররিং পরে নিয়েছি। আর এখন তো বাইরে সেরকম ঠান্ডাই নেই, সেই কারণে কিন্তু সোয়েটারও পরা লাগে না। তো এবার আমরা বেরিয়ে পড়েছি আস্তাবলের উদ্দেশ্যে। তবে আস্তাবলে না মাঝে মাঝেই কোনো প্রোগ্রাম হতে থাকে, যেটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর বাড়ির সামনে প্রোগ্রাম হলে কার না ভালো লাগে বলো। তবে আজ কিন্তু আমরা ঠিক করেছি অনেক রাত করে যাব, তা না হলে কিন্তু একদমই প্রোগ্রামটা শেষ করতে পারি না। ভিভান একটুখানি কান্নাকাটি করে, সেই কারণে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি মাঠে। আর আজকে মাঠে হচ্ছে সবথেকে বেশি ভিড় হয়েছে। বাকি দিনের তুলনায় আজকের ভিড়টা কিন্তু অনেকটা বেশি। আর আজ আমরা অনেকটা রাত করে এসেছি বলেই হয়তো ভিড়টা বেশি, এটাও হতে পারে কিন্তু। আর প্রত্যেকটা খাবারের দোকানই দেখা যাচ্ছে না, মানুষের এত ভিড়। এখানে হয়তো কয়েক হাজার মানুষ আছে। এরপর কিছু ফটো এবং ভিডিও ক্লিক করে নিয়েছি। আর আজকে দুপুরবেলায় আমরা গিয়েছিলাম হচ্ছে বহরমপুর। সেই ব্লগটা কিন্তু আমার ইউটিউবে আপলোড আছে, যারা যারা দেখতে চাও ইউটিউবে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। আর কমন যে জিনিসটা দেখলাম সেটা হলো প্রত্যেকের হাতেই কিন্তু একটা করে গ্যাস বেলুন আছে। মাঠে যেহেতু আজকে প্রচুর ভিড়, প্রচুর লোকজন, সেই কারণে কিন্তু ভিভানকে একদমই কোল থেকে নামায়নি। তার কারণ ভিভানকে নামালে কোন দিকে ছুটে পালাবে, লোকের মাঝে হারিয়ে যাবে, সেই ভয়ে ভিভানকে কিন্তু সবসময় কোলে রেখেছি। আর ও কিন্তু ভীষণ খুশি আজকে এখানে এত গান বাজনা আয়োজন দেখে। আর ও বারেবার বলছে একটা হামি দিই, একটা হামি দিই, সেই কারণেই তো হামি দিচ্ছে। আর এদিকে যেহেতু বসন্ত উৎসব, সেই কারণে কিন্তু একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড বানানো হচ্ছে, যেখানে বসে প্রত্যেকেই ছবি তুলছে। আর এটা দেখো কতটা কিউট, কতটা সুন্দর, হ্যাপি হোলি, এবং নিচে কিন্তু কৃষ্ণ এবং রাধা আঁকা, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এরপর আমরা একটুখানি গিয়েছিলাম এই অ্যারোমা বুথ বলে একটা দোকান আছে, সেখানে দোকানটা দেখতে কিন্তু ভীষণ অ্যাস্থেটিক, ছোটোর মধ্যে হলে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে একটা আতরের দোকান, তো সেখান থেকে আমরাও কিন্তু একটা ফ্লেভারের আতর নিয়েছি। আর কি আতর নিয়েছি সেটা কিন্তু আমি তোমাদেরকে পরের ভ্লগে অবশ্যই দেখাবো। তার আগে এখানে বসে আমরা কিছু ছবি এবং ভিডিও তুলে নিই। আর ভিভানের হাতে তোমরা যে এই ফোনটা দেখছো না, সেই ফোনটা কিন্তু আজকে দিদা এসেছিল, তো দিদার কাছ থেকে এই খেলনাটা নিয়েছে এবং খেলনাটা নিয়ে ভীষণ খুশি। সেই কারণে কিন্তু খেলনাটা এক মুহূর্ত হাতছাড়া করছে না, সব সময় হাতেই রাখছে। এবার মাইক বক্সটা একটু টেস্ট করে নিচ্ছে, তার কারণ এবার কিন্তু
ওদিকে গান তখন চলছিল, তবে আমাদের যেহেতু একটুখানি খিদে পেয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গিয়েছে, সেই কারণে এখানে আমরা একটু হরিয়ালি কাবাব এর সঙ্গে কিন্তু রেশমি কাবাব খেতে এসেছিলাম। আর কাবাবের টেস্টগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই কাবাবগুলো না 2 প্লেট খেলেই কিন্তু অটোমেটিক কিছু খাওয়া লাগবে না, এটা ভেবেই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। আর আজকের লোকগুলো জাস্ট দেখো কত পরিমাণে ভিড়। অনুষ্ঠান তো আমরা ভীষণ সুন্দর আজকে এনজয় করলাম। আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এরপর ভিভানের যেহেতু একটুখানি খিদে পেয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু আমরা ভিভানের জন্য একটুখানি সস দিয়ে ফুচকা নিয়েছিলাম। তবে ভিভান কিন্তু সসের থেকে একটুখানি চাটনি ভীষণ এরপর বাড়ির জন্য কিছু গজা এবং জিলেপি নিয়ে নিলাম। মেলায় আসবো, জিলেপি নেবো না এটা তো হতেই পারে না, তাই না? জেলার বিখ্যাত এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো